হাই গাইস, আমি চেয়েছিলাম পড়ার মাঝখানে একটু গ্যাপ রাখতে, সোজা আমার পড়ার টেবিলে চলে আসলাম। আজকে আমার পুরো দুপুরটা নষ্ট। আমি 20টা সিনোনিম অ্যান্ড 20টা ফ্রেজ কমপ্লিট করেছি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, আমি হচ্ছে এমন একজন মানুষ যে রেগুলার রাতে দেরিতে ঘুমায় অ্যান্ড সকালে দেরিতে ওঠে। সো আমার জন্য সকালবেলা ঘুম থেকে ওঠাটা খুব বেশি টাফ। তবে আমি নিজেকে এটা বলে মোটিভেট করি যে আজকের দিনে একটু বেশি পরিশ্রম করলে সামনের দিনগুলো অনেক সুন্দর হবে। হাতে গুণে যদি বলি তাহলে এখন পরীক্ষার জন্য ঠিক 60 দিন বাকি আছে অ্যান্ড যত বেশি দিনগুলো আগাচ্ছে আমার নার্ভাসনেসটা বাড়ছে। আই ডোন্ট নো ওয়াই। আর এখন সময়ও এত দ্রুত যাচ্ছে, মনে হচ্ছে রাত হচ্ছে আবার দিন হচ্ছে, দিন হচ্ছে আবার রাত হচ্ছে, এমন একটা অবস্থা। A few moments later. সো গাইস, নাস্তা করে আমি সোজা আমার পড়ার টেবিলে চলে আসলাম। আজকে কি পড়বো না পড়বো সব কিছুই আমি গতকাল রাতে প্ল্যান করে রেখেছিলাম। এখন জাস্ট এগুলোকে লিখে নিচ্ছি, বিকজ চোখের সামনে জিনিসটা লেখা থাকলে এক্সট্রা মোটিভেশন পাওয়া যায় বলে আমি মনে করি। আমি কিন্তু রুটিন করেও পড়া ট্রাই করেছি, বাট রুটিন করে আমার কেন জানি পড়া হয় না অ্যান্ড মাথার মধ্যে একটা এক্সট্রা প্রেশার ফিল হয়। সো আমি প্রতিদিনের টপিকটা প্রতিদিন লিখে নিই অ্যান্ড আমার যেই টাইমে যে সাবজেক্টটা পড়তে ভালো লাগে সেই অনুযায়ী আমি পড়ি। তবে একটা জিনিস ফিক্স থাকে, আমার এই টপিকগুলো একদিনের মধ্যেই শেষ করতে হবে। সো গাইস, আমার টু ডু লিস্ট বানানো রেডি অ্যান্ড এখন এই লিস্ট অনুযায়ী আমি পড়বো। অ্যান্ড আজকের ফার্স্ট টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই ডিফিকাল্ট একটা টপিক, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্ড এর সাথে আমি ফ্রেজও পড়বো। প্রতি বছর বিসিএসসি এখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন্স আসে। এই টপিকটা কত ইম্পর্টেন্ট সেটা তো আমরা সবাই জানি, বাট এখানে এত বেশি জিনিস থাকে যে আমার তো পুরো মাথা উলটপালট হয়ে যায়, মনে থাকতেই চায় না। সো আমি ডিসাইড করেছি এখন থেকে প্রতিদিন আমি 20টা করে সিনোনিম, 20টা করে ফ্রেজ এইভাবে করে পড়বো, তাহলে আমার জন্য বেটার হবে বলে আমি মনে করি। সো সেই অনুযায়ী আমি পড়া শুরু করলাম। প্রথমে আমি সিনোনিম পড়লাম, দেন আমি হচ্ছে ফ্রেজ শুরু করেছি। আমি মনে করি অনেকগুলো জিনিস একসাথে পড়ে ভুলে যাওয়ার থেকে অল্প জিনিস পড়ে সেটা ভালো মতো মনে রাখাটা বেটার। 2000 years later. গাইস, আমি 20টা সিনোনিম অ্যান্ড 20টা ফ্রেজ কমপ্লিট করেছি। আই নো আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে এটা অনেক বেশি কম, বাট আমি যদি একসাথে অনেকগুলো পড়ি তাহলে আমার উলটপালট হয়ে যায় অ্যান্ড আমি অনেক বেশি কনফিউজড হয়ে যাই। সো আমি ডিসাইড করেছি যে প্রতিদিন আমি 20টা করে পড়বো অ্যান্ড আই থিঙ্ক এটাই আমার জন্য হেল্পফুল হবে। সো আমি এখন 15 মিনিটের একটা ব্রেক নিলাম অ্যান্ড ব্রেকের পরে গিয়ে আমি প্রথমে যেগুলো পড়েছি সেগুলো লিখে ফেলবো, তারপরে হচ্ছে আমি নতুন টপিকটা শুরু করব। এভাবে পড়ার পরে লিখলে আমার জন্য ভালো হয়, কনফিউশন কম হয় অ্যান্ড জিনিসটা আমার অনেক টাইম পর্যন্ত মনে থাকে। সো আমি এইভাবেই ডিসাইড করেছি যে এই জিনিসগুলো কমপ্লিট করব। সিনোনিম অ্যান্ড ফ্রেজ এই জিনিসটা আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়, মনে রাখা খুব কষ্ট হয়, সেজন্য আমি ঠিক করেছি যে আমি এটা এইভাবেই পড়বো। সো গাইস, ব্রেক নেওয়ার আগে আমি যে জিনিসগুলো পড়েছিলাম এখন সেগুলো আমি লিখে রিভিশন করে নিচ্ছি। আমি চাইলে তখন এটা লিখে ফেলতে পারতাম, বাট আমি চেয়েছিলাম পড়ার মাঝখানে একটু গ্যাপ রাখতে, যাতে টপিকগুলো আমার ভালো মতো ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমি বুঝতে পারি। অ্যান্ড আমার কিছু জিনিসে ভুল ছিল, তো সেগুলো আমি আরেকবার রিভিশন করে নিলাম অ্যান্ড আই থিঙ্ক এইবার আমার এই টপিকটা কমপ্লিট। সো ফার্স্ট টপিক ডান। এখন আমি শুরু করব আমার সেকেন্ড টপিক, ম্যাথ অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি। মেন্টাল অ্যাবিলিটির আমি কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করলাম অ্যান্ড ম্যাথের জন্য আমি আজকে শতকরার টপিকটা রেখেছিলাম, সাথে কিছু সূত্র প্র্যাকটিস করেছি। সো আজকের জন্য আমার সেকেন্ড টপিকটাও ডান। সো গাইস, আমার ইংলিশ, ম্যাথ অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি কমপ্লিট। লাঞ্চের আগে আমি এগুলো কমপ্লিট করে ফেলেছি, সো আই এম হ্যাপি। অ্যান্ড এখন আমি ব্রেক নিব অ্যান্ড আমার বাকি সমস্ত কাজগুলো করব। আজকে দুপুরবেলা আই থিঙ্ক পড়তে বসা হবে না, বিকজ আমার বিকেলে একটু বাইরে যেতে হবে। সো আমি ডিসাইড করেছি একদম সন্ধ্যায় এসে তারপরে হচ্ছে আমি সাধারণ জ্ঞানটা শুরু করব। অ্যান্ড সাধারণ জ্ঞান আজকে আমি একটু বেশি রেখেছি, সাধারণ জ্ঞানটা একটু বেশি পড়বো। তারপরে আমি সারাদিনে যা পড়েছি সব কিছু একবার রিভাইজ করব অ্যান্ড এই হচ্ছে আমার প্ল্যান। 1 hour later. সো এখন আমি আমার লাঞ্চটা করে নিব অ্যান্ড লাঞ্চ করার পরে আজকে আমার এতগুলো ভিডিও এডিটের কাজ আছে। সো ভিডিও এডিটের কাজ খুবই বোরিং, ছটপট করে লাঞ্চটা করে নিই, তারপরে ভিডিও এডিট করব, তারপরে আবার বাইরে যেতে হবে অ্যান্ড আজকে আমার পুরো দুপুরটা নষ্ট। দুপুরে আজকে আমার পড়াই হচ্ছে না। Later. গাইস, আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, যতক্ষণ পর্যন্ত না আপনি নিজের সর্বস্ব দিয়ে কোনো কিছু চেষ্টা করবেন ততক্ষণ কিন্তু আপনি সফলতা পাবেন না। 1 hour later. সো গাইস, ভিডিও এডিট করা ডান। গাইস, ভিডিও শ্যুট করা যতটাই সহজ, এডিট করা ততটাই কষ্ট, মানে কি যে একটা ঝামেলার কাজ। যাই হোক, ফাইনালি এটা ডান। এখন আমি যাব, রেডি হব, বিকজ আমার বাইরে যেতে হবে। সো আপনাদের সাথে দেখা করছি রেডি হওয়ার পরে। A few moments later. হাই গাইস, সো আমি রেডি অ্যান্ড এখন যাচ্ছি।
সো গাইজ আমার কাজ শেষ, এখন আমি বাসায় যাব। এই জায়গাটায় আমি এসেছিলাম অ্যান্ড মাঝখানে আমি শ্যুট করার মতো টাইম পাইনি, অনেক বেশি বিজি ছিলাম। এই হচ্ছে আজকের ওয়েদার, আজকের ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। Later. সো গাইস আমি চলে এসেছি অ্যান্ড যেমনটা আমি এক্সপেক্ট করেছিলাম এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। সো এখন আর পড়বো না, এখন আমি যাব একটু চা বানাবো, চা খাবো অ্যান্ড রিল্যাক্স করবো। সো গাইজ আমি চলে আসলাম রান্নাঘরে অ্যান্ড এই যে দেখুন আমার আম্মু একদম দুধ চাল করতে করতে এত ঘন করে ফেলেছে। এই দুধটা দিয়ে কিন্তু চা খেতে খুবই মজা লাগে। আমি এর মধ্যেই চা পাতা, চিনি সব কিছু দিয়ে একদম চাটা বানিয়ে নিলাম অ্যান্ড এখন যাব বারান্দায় ওয়েদার এনজয় করতে করতে চা খাবো। A few moments later. সো গাইজ আমি ফাইনালি পড়তে বসলাম। আজকে দুপুরেও আমার পড়া হয়নি অ্যান্ড সন্ধ্যায়ও পড়তে বসতে বসতে অনেক দেরি হয়ে গেছে অ্যান্ড এখন আমি কন্টিনিউয়াসলি পড়বো আর সাধারণ জ্ঞান টপিকটা আমি শেষ করব, প্লাস সারাদিনে যা যা পড়েছি সেটা আরেকবার রিভিশন করব। সো গাইজ আমি কিন্তু মাঝখানে 2বার ব্রেক নিয়েছিলাম, একবার লাঞ্চ করার জন্য অ্যান্ড একবার চা খাওয়ার জন্য। সো ইয়া আজকের সব টপিকগুলো শেষ করে আমি ঘুমাবো, যদিও আমার এখন বেশি ঘুম পাচ্ছে, বাট আই হ্যাভ টু ডু ইট। সো গাইস দ্যাটস ইট ফর টুডে। প্রতিদিন সকালবেলা উঠে আমি যত বেশি এনার্জেটিক থাকি, রাত হতে হতে আমি তত বেশি টায়ার্ড হয়ে যাই অ্যান্ড আমি টোটালি অনেক বেশি টায়ার্ড। এখন আমার দরকার একটা শান্তির ঘুম। সো আজকের জন্য এতটুকুই। আই হোপ ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।